কি আছে জানি না কপালে, কোনো ভূত বা সাপ কোনো জিনিস আছে ওরকম মনে হয় আর কি। গাইস, অনেক দিন পর হচ্ছে পাহাড়ে আসলাম, অর্থাৎ আমরা যেখানে জুম চাষ করছি ওইখানে আর কি। আজকে হচ্ছে আমাদের জুমটা সব কিছু হচ্ছে আপনাদেরকে ঘুরে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রতি বছরে এই বছরেও আমরা আদা রোপণ করছি প্রায় 1 মণ। অপর সাইডে দেখা যাচ্ছে শুধু গাছ আর গাছ, আর আশেপাশে কলার বাগান, এছাড়া আর কিছুই নেই। এই আদাগুলো রোপণ করার পর 40 কেজি সার হচ্ছে এখানে দেওয়া হয়েছে। এর সামনেরটা একটু আমি আপনাদেরকে দেখাই। এর সামনে অপর পাশে হচ্ছে আরও আদা আছে, ওই আদাগুলা কীরকম হয়েছে একটু আপনাদেরকে দেখায়। ও কলা গাছগুলা এখনও ছোটো ছোটো, এখনও 2-3 মাস হয়েছে আর কি। কলা গাছগুলো 1 বছর পরে কলা ধরবে। এই যে এটা হচ্ছে আমাদের দ্বিতীয়ত, এই যে আমরা এখানে যেভাবে বসবাস করি, অনেকে হচ্ছে সহজে এখানে বসবাস করতে পারবে না, অর্থাৎ টিকতে পারবে না আর কি। এখানকার কষ্ট অনেক কষ্টের, বুঝছেন। এখানে কষ্ট না করলে কোনো দিনও আপনি কোনো কিছু খেতে পাবেন না। যত কষ্ট করতে পারবেন পাহাড়ে, তত হচ্ছে আপনি সব কিছুই পাবেন পাহাড়ে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে হলুদ, এটা হচ্ছে হলুদের বাগান আর কি। এই হলুদের বাগানগুলো যখন হচ্ছে হলুদ, যখন সময় হবে, সময় হলে হচ্ছে এই হলুদের বাগানগুলো বড় হবে, তখন বাজারে বিক্রি করে আর কি, ঠিক আছে। এই যে আর ওইটা হচ্ছে আমাদের কচু বাগান, ওইটা হচ্ছে আমাদের কচু ক্ষেত আর কি। আমি একটু আপনাদেরকে দেখাই। এখানে ভাই চলাচল করতে অনেক কষ্ট হয় আর কি, কারণ পাহাড় তো, এখান থেকে পড়ে গেলে আপনি একদম নিচে পড়ে যাবেন। এখানে অনেক কষ্ট হয় চলাফেরা করতে। এই যে এগুলো কলা গাছ, এখানে আগে দেবতা ছিল আর কি। এই লঙ্গাতে আগে দেবতা ছিল। তো এগুলা মানে এই চারপাশে হচ্ছে আগে হচ্ছে কোনো বাড়ি ছিল না আর কি, সব হচ্ছে জঙ্গল। এখন হচ্ছে দিন 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 হচ্ছে মানে জনসংখ্যা বেশি বেড়ে গেছে, সেজন্য হচ্ছে এখন ঘর বাড়িও বেশি হয়ে গেছে। এখন জঙ্গলগুলো হচ্ছে কাটা হয়েছে, এখন বাগান করা হয়েছে। আপনাদেরকে একটু আমি কচু ক্ষেতটা দেখাই। এখানে এই যে ভাই দেখেন আমি কিভাবে যাচ্ছি, এখানে বেয়ে বেয়ে যেতে হয়, না হলে আপনি সোজা নিচে পড়ে যাবেন। কারণ মাটিগুলো হচ্ছে চীনা মাটির মতন নরম, এখানে মাটির শক্তি অনেক বেশি। এই যে দেখছেন, এটা আমি এখন নামবো, আপনারা একটু দেখেন কিভাবে নামি। কারণ এখানে নামতে হলে বেশিরভাগ হচ্ছে নামার কষ্ট হয়, অর্থাৎ চলাচলের কষ্ট হয় হচ্ছে বর্ষাকালে। এখনও বৃষ্টি হয় না আর কি, ভালো করে হালকা হালকা পাতলা বৃষ্টি দিছিল। তো তারপরে আমি আজকে আপনাদেরকে দেখানোর জন্য আছি, এবং এখন আমি নামবো। এই পাহাড়ের নামলে অনেক কষ্ট, রিস্ক নিয়ে নামা লাগে। ওই যে নিচের লঙ্গা, কপালে কি আছে জানি না। এখন আমি জাপ মারবো, কোথায় পড়বো। ও মা গো মা, ও মা, এই গহীন জঙ্গলে জুম চাষ করলে অনেক কষ্ট পায়। এখানে পরিবেশ সুন্দর হলেও বসবাস করতে অনেক কষ্ট পায়। এখন আমি এটা নামছি, এটা নামার পরে এখন আমি ওই যে নিচের দিকে পা বাড়াবো, ওইদিকে যাব। ও মা গো, ও মাই গড, কি আছে জানি না কপালে। ও কি অদ্ভুত একটা জায়গা,
ও মা গো, কি অদ্ভুত জায়গা। এখানে আগে একটা সাপ ছিল আর কি, ওই সাপটা এখন নাই। ওই সাপগুলো এখন সবগুলো হচ্ছে বিলুপ্ত হয়ে গেছে। আগে এখানে বাঘ ছিল, কচ্ছপ, হরিণ, এই এরিয়াতে আর কি। এখন ওগুলো নাই, এখন ওগুলো হচ্ছে সব বিলুপ্ত হয়ে গেছে। এই যে দেখেন, আমি উপর থেকে হচ্ছে লাফ দিয়ে হচ্ছে এর নিচের দিকে নামছি। দেখছেন কত হচ্ছে রিক্স, মানে রিসাংয়ের মতন আর কি এটা। দেখেন, আর উপরে হচ্ছে একটা জুপ, দেখছেন ওইখানে মানে কোনো কিছু না থাকলে আসার মতন লাগে আর কি। ওই যে জুপটা হচ্ছে নড়ছে, মানে কি একটা অদ্ভুত লাগতেছে আর কি। কোনো ভূত বা সাপ কোনো জিনিস আছে ওরকম মনে হয় আর কি, কিন্তু আসলে কোনো কিছু নাই মনে হয়। আমার একটু ভয় কাঁপতেছে আর কি। তো আমার একটু ভয় লাগতেছে, আমি একটু নিচের দিকে যাই। প্রচুর ক্যাট। এই যে তা হচ্ছে মিষ্টি কুমড়া শাক আর কি। এই যে জুম চাষ করলে অনেক কিছু হচ্ছে লাগানো যায়। এই যেমন যে এই যে মিষ্টি কুমড়ার শাক, কলা গাছ, তারপর হলুদ, কচু, তারপর হচ্ছে এই যে টক পাতা, এই যে টক পাতা এগুলা বলে টক পাতা আর কি। এগুলা অনেকে মানে আপনাদের মুসলিমরা খায় না আর কি, কিন্তু এই টক পাতাগুলো মারমা, ত্রিপুরা, মানে মানে যতগুলা হচ্ছে পাহাড়ি আছে সবাই খায়, কিন্তু মুসলিমরাও হয়তো খায় কিনা জানি না ভালো করে। তবে এগুলোও এখানে চাষ করা হয়, বুঝছেন। এগুলো হচ্ছে চাষ করা হয় না, এগুলো হচ্ছে এমনিতে উঠে যায়। আপনি যখন কোনো একটা জঙ্গল হচ্ছে কাটবেন, কাটার পরে হচ্ছে ওইখানে হচ্ছে এমনিতে হচ্ছে এই টক পাতাগুলো হচ্ছে উঠে যাবে, মানে সারা হবে আর কি। ওই সারা থেকে হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়ে বিশাল একটা জোপ তৈরি হবে। এই যে দেখেন মিষ্টি কুমড়া শাকটা, এখানে কোনো মাসাং দেওয়া হয় নাই, কোনো সাং টাং নাই। এখানে হচ্ছে মানে যতটুকু শক্তি ততটুকুই হচ্ছে বেয়ে যাবে, বেয়ে যেয়ে তারপর হচ্ছে যখন দৌড়ার সময় হবে তখন দৌড়বে। আর অপর সাইডে হচ্ছে এই যে কচু ক্ষেত। এই বছরের কচু ক্ষেতটা এটা এই বছরে কচু ক্ষেতটা লাগানোর সময় একটু চিন্তা ভাবনা করে লাগাইছি আর কি। কেননা কচু ক্ষেত করতে হলে মাটির শক্তি প্রয়োজন, আর মাটির শক্তি হচ্ছে যদি না থাকে তাহলে ক্ষেত করা হচ্ছে লস পায়। কেননা লস, কারণ মাটির উর্বরতা যদি না থাকে, আপনি টাকা পয়সা খরচ করে চাষ করছেন অর্থাৎ ক্ষেত করছেন, তখন আপনার লস হবে যদি সরাগুলো যদি ছোট ছোট হয়। তো দেখেন আমার বাবা কিন্তু অনেক টাকা পয়সা খরচ করছে, দেখেন এখন কচু গাছগুলো অনেক বড় বড়। আরও 2-1 মাস মধ্যে হচ্ছে কচু ফুল আসবে। কচু ফুল আসলে তখন হচ্ছে কচু ছড়াগুলা বড় বড় হবে। আর কত করে বিক্রি করতে পারবো জানি না, আমার কোনো ধারণা নেই, আমার বাবা জানে। তো দেখেন কীরকম লাগছে, আপনারা একটু ভিডিওতে কমেন্ট করে লাগাবেন, আপনারা একটু ভিডিওতে কমেন্ট করবেন কীরকম লাগছে আমাদের বাগানটি। অনেক কষ্ট ভাই, অনেক কষ্ট, অনেক কষ্ট। আমি নিচের দিকে যাওয়ার চেষ্টা করলাম, যেতে পারলাম না, ক্লান্ত হয়েছি তো সেজন্য। এখানে প্রায় 4 মণ থেকে 5 মণ কচু লাগানো হয়েছে, আর সার দেওয়া হয়েছে মাত্র 2 বার। দেখি না কপালে কি আছে। এই যে সো গাইস, ভিডিওটি কেমন লাগে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।